বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমার টিচার তোমাকে একটা মার্কশিটের ডেটা দিয়ে বলেছে যে যে পজিটিভ ভ্যালু আছে সেগুলোকে গ্রিন কালার, আর যে নেগেটিভ ভ্যালু মানে মাইনাস দিয়ে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে রেড কালার করে দিতে। তো যে ডেটাটা দিয়েছে সেই ডেটাতে প্রায় 200 থেকে 300টা স্টুডেন্টের নেম আছে, সেগুলো তোমাকে করতে দিয়েছে। তো তুমি যদি এক একটা করে এইভাবে কালার দিতে থাকো তাহলে কতটা সময় লাগবে তুমি বুঝতে পারছো। তো এই জিনিসটা আজকে আমরা দেখে নেব। কিছু সেকেন্ডের মধ্যে আমরা আমাদের কাছে যত ডেটা থাকবে সেই ডেটার আমরা নাম্বারগুলো কিভাবে গ্রিন অ্যান্ড রেড করে দিতে পারি একটা ফর্মুলার মাধ্যমে। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সেলের মধ্যে এই মাঝখান দিয়ে একটা লাইন আছে, তারপর নেম অ্যান্ড সাবজেক্ট লেখা আছে। তো এই জিনিসটা কিভাবে করেছি আমি, এটা যদি জানতে চাও এটার ব্যাপারে আমি একটা ফুল ভিডিও করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে গিয়ে এটা ওয়াচ করে নিও। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখিনি এটা কীভাবে আমরা করব। তো বন্ধুরা, এটা আমি করে রেখেছিলাম তোমাদের বোঝানোর জন্য। তো এটাকে আন্ডু করে আমি প্রথম থেকে একবার তোমাদের দেখিয়ে দিই। তো আন্ডু করে দিলাম এটাকে। তো আমাদের আগের অবস্থায় চলে আসলো, এটা নর্মালি চলে আসলো। তো তোমাদের এরকম একটা ডেটা থাকবে। তো এরপরে কীভাবে কালার করবে সেটা চলো দেখে নিই। তো ফার্স্ট বন্ধুরা, এটা করার জন্য আমাদের যে ডেটাগুলো আছে তো এইভাবে সিলেক্ট করে নেবার পরে কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করবে। দেখো একটা ফরম্যাট সেল অপশান চলে আসছে। অথবা এখান থেকে এসে রাইট ক্লিক করে এই যে ফরম্যাট সেল এখান থেকে ক্লিক করে এটা ওপেন করতে পারো। অথবা এই যে দেখতে পাচ্ছ এই নাম্বার আছে এখানে সে যদি ক্লিক করো এখান থেকেও এটা ওপেন হয়ে যাবে। তো এটা আসার পরে বন্ধুরা, এই যে কাস্টম দেখতে পাচ্ছ এখানে সে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে জেনারেল দেখতে পাচ্ছ এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করার পরে এরপর আমরা ফর্মুলাটা লিখব। তো দেখে নাও ফর্মুলাটা। ফার্স্ট আমরা স্কোয়ার ব্র্যাকেট দেবো, তারপর দেবো color10 COLOR, তারপর দেবো 10। তো বন্ধুরা, এই color10টা হচ্ছে গ্রিন কালারের কোড, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে আবার স্কোয়ার ব্র্যাকেটটা এন্ড করব, তারপরে দেবো 0, তারপর দেবো সেমিকলন, ঠিক আছে? আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেবো রেড RED, আবার স্কোয়ার ব্র্যাকেটটা এন্ড করব, তারপরে দেবো -0, তারপর দেবো সেমিকলন, ঠিক আছে? দেখে নাও ফর্মুলাটা। তো এরপর আমরা যদি ওকে করি আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে যদি আমরা ওকে করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের যত ডেটা আছে সেটা দেখো, যেগুলো পজিটিভ ভ্যালু সেগুলো গ্রিন হয়ে গেছে, আর যেগুলো মাইনাস দিয়ে নেগেটিভ ভ্যালু ছিল সেগুলো কিন্তু রেড হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ইনফরমেশনটা খুব ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্টটা অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।